নমস্কার বন্ধুরা, সেন গার্ডেনের পক্ষ থেকে আমি প্রসেনজিৎ আপনাদের কাছে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে গাছেদের আয়রনের নিয়ে একটা ভিডিও দেখাবো। আয়রন ঘাটতি হলে কি হতে পারে, তার প্রতিকার কি, এটা নিয়ে আমি আজকে বলবো। আয়রন হচ্ছে যেমন আমাদের শরীরে রক্ত প্রবাহে একটা কিন্তু বড় ভূমিকা রয়েছে আয়রনের। মানুষের শরীরে যেমন আয়রনের একটা বড় ভূমিকা রয়েছে, তেমনি কিন্তু গাছেদের আয়রনের একটা ভালো ভূমিকা রয়েছে গাছেদেরও। গাছেদের যে ক্লোরোফিলের জন্য পাতা যে সবুজ হয়, সেটাতে কিন্তু প্রধান ভূমিকা রয়েছে কিন্তু আয়রনের। এই আয়রনের জন্য কিন্তু ক্লোরোফিল তৈরি হয় এবং পাতাটা সবুজ হয়। এই আয়রন ঘাটতি কিভাবে হয় সেটা আমাদের জানতে হবে। আয়রন ঘাটতি কিভাবে হয়, আয়রন ঘাটতি হলে কি হবে, আগে বলে নিই আয়রন ঘাটতিটা কিভাবে হয়। আয়রন ঘাটতি হয় হচ্ছে আপনাদের মাটি যদি ক্ষারযুক্ত হয়, মাটি যদি ক্ষারযুক্ত হয় বা মাটিতে যখন মাটি তৈরি করেন সেই সময় যদি চুনের পরিমাণটা বেশি হয়, তাহলে কিন্তু গাছকে বাধা দিবে, কিন্তু আয়রন মাটি থেকে যে আয়রন সংগ্রহ করবে গাছ, তাতে কিন্তু বাধা পাবে। মাটি ক্ষারযুক্ত হলে বা চুনের পরিমাণ বেশি হলে গাছ বাধা পাবে আয়রন গ্রহণে। আর কি থেকে হয়, মাটিতে যদি দেখা যায় আপনারা জলটা বেশি পরিমাণে দিয়ে দিয়েছেন, মাটি সবসময় কাদা হয়ে থাকছে, বা খুব ঠান্ডার সময় দেখবেন জল বেশি দেওয়াতে মাটির উপর একটা শ্যাওলা স্তর পড়ে গেছে, সেই সময় কিন্তু গাছ বাধা পায় কিন্তু আয়রন গ্রহণে, ও গ্রহণ করতে পারে না। আর একটা হয়, মাটির যদি পিএইচ লেভেল থাকা দরকার হচ্ছে সবসময় 5.5 থেকে 6.5, এর থেকে যদি বেশি হয় 7-8 হয়ে যাচ্ছে, তখনও কিন্তু গাছ আয়রন গ্রহণ করতে পারে না, আয়রন গ্রহণে বাধা পায়। এসব কারণ হলে কিন্তু গাছ মাটি থেকে আয়রন গ্রহণ করতে পারে না। আয়রনের কম হলে বুঝবেন কি করে যে আয়রন গাছে আয়রনের পরিমাণটা কমে গেছে? গাছের পাতা দেখে বুঝতে পারবেন যে গাছে আয়রনের পরিমাণটা কম আছে। গাছের পাতা দেখবেন, গাছের আয়রন যখন কমে যাবে গাছে আস্তে আস্তে, তখন দেখবেন গাছের আগার পাতাগুলো কিন্তু হালকা একটু সবজা হবে, তো ফ্যাকাসে টাইপের হয়ে যাবে। শিরাগুলো যে সবুজ থাকবে, গাছের পাতা কিন্তু ফ্যাকাসে হয়ে যাবে। এটা শুরু হয় কিন্তু আগা থেকে। এই আগার পাতা হতে হতে আস্তে আস্তে কিন্তু গোটা গাছের পাতা এরকম হয়ে যাবে, হয়ে আস্তে আস্তে পাতাগুলো ঝরে পড়ে যাবে। ফুল ফল থাকলে সেটাও ঝরে পড়ে যাবে, সেটা আটকাবে না গাছে। ও আগে একসঙ্গে হবে না, ও উপর থেকে শুরু হবে, আস্তে আস্তে গোটা পাতাটা হতে থাকবে। প্রতিটা ডালে দেখবেন আগার থেকে এইভাবে শুরু হয়, হতে হতে আস্তে আস্তে গোটা গাছে ছড়িয়ে পড়ে কুড়ি টুড়ি যা থাকবে এগুলো সব আস্তে আস্তে ঝরে যায়। এতে বোঝা যায় যে গাছে আয়রনের পরিমাণ কম আছে। এটাকে কিভাবে আমরা প্রতিকার করতে পারি? পিএইচ লেভেল যদি মাটিতে বেশি থাকে, পিএইচ লেভেল সবার মাপা সম্ভব না, সবার বাড়িতে সেই মিটার থাকে না, থার্মোমিটার দিয়ে যেটা মাপতে হয় সেটা থাকে না। যদি থাকে তাও বলে দিচ্ছি, যদি পিএইচ লেভেল দেখেন বেশি আছে, তাহলে আপনাকে টবের মাটিতে ফিটকারির জল দিতে হবে, অথবা বেশি করে জল দিয়ে মাটিটাকে ধুয়ে দিতে হবে। মানে টবে বেশি করে জল দিবেন যাতে নিচ দিয়ে বেরিয়ে যায়, এইভাবে বেশি করে জল দিলে পিএইচ লেভেলটা মোটামুটি একটা আয়ত্তের মধ্যে চলে আসে। এটা সবার সম্ভব না, সবার কাছে থাকে না, যাদের কাছে আছে তাদের জন্য বললাম। আর আরেকটা হয় মাইক্রোনিউট্রেন। মাইক্রোনিউট্রনে দেখবেন আপনি আয়রন পাউডার থাকে, আপনি যদি গাছে মাইক্রোনিউট্রন স্প্রে করেন, তাহলে কিন্তু আপনার আয়রনের ঘাটতিটা পূরণ হবে। কারণ দেখবেন অনেক মাইক্রোনিউট্রন, বেশিরভাগ মাইক্রোনিউট্রনে কিন্তু আয়রন পাউডারটা থাকে। এটাকে মাসে 1 থেকে 2 বার করে স্প্রে করেন। যখন দেখবেন পাতা আবার আস্তে আস্তে সবুজ হয়ে যাচ্ছে, তখন বন্ধ করে দেন, বেশি করতে হবে না। এটা করতে পারেন। এছাড়া আরেকটা দেখবেন, সবাই বলে আয়রন ঘাটতি হলে আপনি পেরেক বা লোহার ধোয়া জল বা গাছের গোড়ায় পেরেক দিয়ে রাখছে, এগুলোতে কিন্তু কোনো কাজ হয় না। পেরেক ধোয়া জল বা গাছের গোড়ায় পেরেক, লোহা টুকরা যাই হোক দিয়ে রাখলেন, এতে যে আয়রনের ঘাটতি পূরণ হবে তা হয় না, কিন্তু এইভাবে হয় না, ওগুলো দিয়ে লাভ নেই। আপনি কি করতে হবে, বাজারে কিন্তু আয়রন পাউডার পাওয়া যায়। আয়রন পাউডার যদি নিয়ে আসতে পারেন, সেই আয়রন পাউডার বা আয়রন সালফেট লিকুইড আকারে পাওয়া যায়। আয়রন পাউডার গুঁড়া আকারে পাওয়া যায়, আবার আয়রন সালফেট লিকুইড আকারে পাওয়া যায়। এগুলো যদি নিয়ে আসতে পারেন, তাহলে কি হবে, আয়রন পাউডার 2 গ্রাম 1 লিটার জলে গুলে
গাছেও স্প্রে করতে পারেন বা টবে দিতে পারেন, অথবা আয়রন সালফেট 2 ml নিয়ে 1 লিটার জলে গুলে ওটাকে গাছে স্প্রে করে দেন বা টবে দিয়ে দেন। এটা কিন্তু ঘন ঘন দেওয়া যাবে না, মাসে একবার, মাসে একবারই দিবেন। দিয়ে এবার আস্তে আস্তে যখন দেখবেন গাছ ঠিক হয়ে যাচ্ছে তখন বন্ধ করে দেন। আমি এনে গাছ আয়রন ঘাটতি আছে বলে আমি মাসে 2 বার 3 বার করে দিয়ে দিলাম, তা দিবেন না। মাইক্রোনিউট্রিয়েন্ট আপনি 2 বার দেন, কিন্তু এই আয়রন পাউডার, আয়রন সালফেট একবার করে দিবেন। গুলিয়ে 1 লিটার জলে 2 ml বা 2 গ্রাম গুলিয়ে এটাকে ভালো করে স্প্রে করে দেন, তবে মাটিতে দিয়ে দেন, তাহলে কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। মাটিতে শ্যাওলা হতে দিবেন না, মাটিতে বেশি জল দিয়ে কাদা রাখবেন না, মাটিতে শ্যাওলা হতে দিবেন না। জল দিবেন, জল যখন শুকিয়ে যাবে আবার জল দিবেন, তার আগে কিন্তু ভিজা থাকতে জল দিবেন না। বেশি ভিজা থেকে গেলে, মাটি কাদা কাদা হয়ে গেলে, শ্যাওলা ভাব চলে আসলে কিন্তু গাছ আয়রন গ্রহণ করতে পারবে না। তখনই আপনার পাতার ফ্যাকাশে কালার হয়ে যাবে, পাতা ঝরে যাবে, গুটি ঝরে যাবে, ফলের গুটি থাকলে সেটা ঝরে যাবে, ফুল ঝরে যাবে। এই জন্য এইভাবে যদি করতে পারেন আপনি আয়রনের ঘাটতি কিন্তু পূরণ হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ভিডিওকে লাইক করবেন ও চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ও ফেসবুক পেজে ফলো করবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।